রং খেলার দিন ঘটে গেল আমাদের বাড়িতে একটা চরম দুর্ঘটনা। তো ব্লগটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এই যে একদিন আগে গিয়েছিলাম আর কি বাজারে, সেখান থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি। আর এই যে কুচি কাচার ভিড় সকাল থেকেই শুরু হয়ে গেছে আর কি। দেখো পুরো ব্লগটা দেখতে থাকো। কি খাওয়া হচ্ছে? কেক। মাম্মা মারিস না দাদাকে। দাও দাদাকে একটু দাও, দাদাকে একটু দাও। তোর মুখোশটা নিয়ে আয়, তোর পিচকারের মুখোশ নিয়ে আয়। দেখি মাম্মা, মাম্মা দেখি। দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো তুমি। এখানে আগে আয় যে দিয়ে দে ভাই। আয় না তোরা ঘরে চুপচাপ বসে দেখি রং লাগিয়ে দিই। এদিকে দেখা, দাদা পড়েছে। আরে বাবা, দেখি রে কারা। এই যে মাম্মা টাকা। অত কোনো বুঝে না বাংলা কথা। চলো চলো চলো, সবাইকে দেখাবে। চলো চলো চলো, কেমন লাগছে দেখি। ছবি তোলো। পর তুই পর। আরে পোকা পর। মাম্মা আর আমরা রং লাগিয়েছি, দেখো মাম্মার জন্য রং লাগিয়েছে, তাই না মাম্মা? আরে ফুলটুসিকে রং লাগাবি না মাম্মা? ফুলটুসি এসেছে। হ্যাপি হোলি। পাই দাও না দেখি। গোল্লে রসগোল্লা। মাম্মা দিদিকে রং দিয়ে দাও। মাম্মা দিদি রং আচ্ছা না, রং নেবে না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? ওই যে বৃষ্টিকে দেখে ওরকম করছে। বাবা সবাই এসেছে রং খেলতে। দেখি টাকা আদি টাকা। তো বাড়ির প্রত্যেক সদস্যর সঙ্গে হোলি খেলে, মানে আবির দিয়ে বড়দেরকে পায়ে। আর এই যে সোনা মাম্মার সঙ্গেও এই যে আবির খেলেছি আর কি। তো খেলে টেলে মাম্মাকে না রেখে দিয়ে আমরা যাব, মানে একটু বসন্ত উৎসবে যাব আর একটু কেনাকাটা আছে সেখানে যাব। তো যাই হোক, যথারীতি তন্ময় আর আমি বেরিয়ে পড়লাম। তো রোদের তাপ না এত ছিল কি বলবো। রাস্তাতে যখন যাচ্ছিলাম প্রচণ্ড মনে হয় যেন লুটা মুখে লাগছে। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর। এখন কচি কচি পাতাগুলোও হচ্ছে। আর এখান থেকে না আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। কেন বলো তো? ফেসবুকে পোস্ট করবো যে, তাই। তো যাই হোক, আমরা বসন্ত উৎসবের দিকে যাচ্ছি। তো তোমরা কারা কারা বসন্ত উৎসবে ভাগ নিয়েছিলে জানিও কমেন্টস বক্সে। আর এই যে বসন্ত উৎসব হচ্ছে, ভেবেছিলাম আমিও একটু ওদের সঙ্গে নাচানাচি করব, কিন্তু আর মানে এনার্জিতে মানে কুলোচ্ছিল না, কারণ খুব খিদে পেয়েছিল। আমি আর গেলাম না। আর এই যে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তাকে হ্যাপি হোলি বললাম আর কি, আর সেও বলল। আর তারপরে তন্ময়ের আমি যখন বেরিয়ে পড়লাম, এসে রেলগেটে এমন আটকে গেলাম, সেখানেই 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। কেমন লাগে বলো তো? এক তো পেটে খিদে, তারপরে যদি এরকম হয়। যা হোক, রেলগেটটা উঠে গেল 25 মিনিট পরে।
আর এই যে মার্কেটের ভিতরে আর কি ঢুকে গেলাম। তো সেখানে যে মিষ্টির দোকান থেকে আমরা প্রায়শই খেয়ে থাকি মিষ্টি বা সিঙ্গারা টিঙ্গারা, এই যে দুটো গরম গরম ডালপুরি নিয়ে নিলাম। এখানে যথারীতি সবসময় থাকে, কারণ চলতি দোকান তো, তাই আর তন্ময় কিন্তু খেলো না, ওর অ্যাসিডিটি হয়ে যায় পুরি খেলে খালি পেটে। তাই আর বাড়িতে এসে পুজো টুজো দেবো বলে আর কি স্নান করে বাসন ধুচ্ছি। আর এই যে আমার ননদের পরিস্থিতি দেখো, আর পুজো দিয়ে এই যে চপ মুড়ি খাচ্ছি। সেদিন আর কিছু রান্না করিনি আমি, কারণ শরীরটা আর ভালো লাগছিল না, ক্লান্ত হয়ে গেছিলাম। আর ক্লাব থেকে যে তন্ময়বাবু দেখো কি হয়ে এসেছে, রং মেখে ভূত হয়ে এসেছে। আর এরই মধ্যে দুর্ঘটনা ঘটে গেছিলো, কারণ ক্লাবে আমার দেওরও ছিল, তার পায়ে এমন চোট লেগেছে, সে খুব আর্তনাদ করছে। জানি না পা ভেঙে গেছে না কি হয়েছে জানি না, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে তাকে। যাই হোক, মানে কি বলবো আর, খুবই একটা দুঃখজনক ব্যাপার, খুব কান্নাকাটি করছিল ও। তো পরের ব্লগে দেখাবো যে তার পাটা এখন কেমন পরিস্থিতিতে আছে, তোমরা ইউটিউবে চোখ রেখো।